গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। এইটা হলো সোমবারের ব্লগ। সোমবারে পুরো ব্লগটা আমি দিতে পারবো না, ওই জন্য সোমবার মঙ্গলবার মিলিয়ে ব্লগটা করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে বিছনাটা তোলা দিয়ে শুরু করলাম। সব বালিশ টালিশ রোদ্রে দিয়ে দিয়েছি, কম্বল। শীতের দিনে তো আর আমাদের সামনে প্রচণ্ড রোদ্দুর আসে এই সকালটায়। সকালে এসে লাভ হয় না, যদি চান করার পরে আসে তাহলে আমি একটু রোদ্রে বসতে পারি, কিন্তু সেটা তো আর হয় না, রোদ্দুর চলে যায় ওইদিকে। এই সকালে তো আর মেয়েদের বসে থাকার সময় হয় না যে একটু রোদ্রে বসবো। সংসারে অনেক রকম কাজ থাকে। আর কাল সোমবারে আমার যা শরীর গেছে, বাবা শরীর মোটে ভালো লাগছিল না। তাও ভাবলাম কি ভিডিওটা বন্ধ করব, যেটুকু পারি করি। 2 দিন মিশিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা ভাবিনি, ভালোভাবেই ব্লগটা খুলেছিলাম যে সোমবারে পুরো ব্লগটাই করব, কিন্তু কি হলো, শরীর ভালো লাগছিল না। কালকে রান্না বান্নাও বেশি একটা করতে পারিনি, খালি হোটেলে রান্না করেছি। আর আমাদের ওই ডাল আর আলু ভাজা। তারপরে বরমশাই এসে বেগুন ভেজেছে। এত শরীর খারাপ লাগছিল কালকে, তাও যেটুকু পারলাম সোমবারে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। ছুটি তো আর যাবে না, এইটা কাজের মতনই আমি ধরি। ওই যেটা হোম ডেলিভারিও যেরকম কাজের মতন ধরি, এইটাও ওই যে বরমশাই বাজার দিয়ে এসছে তাই বক বক করে যাচ্ছে। কারণ শরীর খারাপ থাকলে না আমি একটু চিড়চিড়ে টাইপের হয়ে যাই। চিড়চিড়ে কি, শরীর তো দিচ্ছে না, ভালো লাগছে না, আর বক বক করে যাচ্ছি। ওই কালকে একটু হালকাও ছিল, ভেবেছিলাম ঘর দুয়ারগুলো পরিষ্কার করবো, করে উঠতে পারলাম না। যেদিনই ভাবি যে ঘর দুয়ারগুলো একটু ধরবো, আজকে পরিষ্কার করব, সেদিনই শরীরটা এত খারাপ লাগছে। আর ঠান্ডা তো যাচ্ছে না। আর রোজ রোজ ভিডিওতে কি বলবো শরীর খারাপ লাগছে, ও বললে আপনাদেরও ভালো লাগবে না। এই সুন্দর করে যে বিছনাটা তুলে নিলাম, তুলে ওগুলো সব রোদ্রে দিয়ে দিয়েছি। টিফিন করব, তারপরে রুটি আর কুমড়োর তরকারি করেছিলাম, এই যে সব রোদ্রে দিয়ে দিয়েছি। দেখুন কম্বল লেপ দিয়ে এই যে রান্নাঘরে চলে আসলাম। ডাল বসিয়ে দিয়েছি আর আলু ভাজা, ভাতটা হয়ে গেছে। বেশি কিছু রান্না করব না। তরকারি আর আপনাদের সাথে কালকে শেয়ার করিনি। কালকে করেছিলাম কি জানি, মিশানো সবজি আর আরেকটা কি জানি করেছিলাম, মনে নেই। আলু ভাজা এই যে হয়ে গেছে, এপাশে ডাল ফোড়ন দেবো। শরীর ভালো না লাগলে কি হবে, কাজ তো মেয়েদের করতেই হবে। ওই রান্নাটুকু করে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম, তারপরে মেয়েটাই সব কিছু করেছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা। আমি এইটুকু করে আর পারছিলাম না। কম্বল টম্বলগুলো তুলে তারপরে শুয়ে পড়েছি। আমি চট করে শুই না, দেখবেন আমি যে এতদিন ধরে ভিডিও করছি, দেখছেন তো আমি বসে থাকি না, শরীর খারাপ লাগলেও কাজ করি। কিন্তু কালকে এত শরীর খারাপ লাগছে, কালকে আর আমি পারিনি। কালকে ওইটুকু করে গিয়ে আমি শুয়ে পড়েছি। নিজেদের জন্য কিছু সেরকম করিনি। নিজেদের মেয়েটাকে একটা ডিমের আমলেট করে দিয়েছিলাম, আর মাছ কালকে আনেনি, ডিম করেছিলাম। আর ডিমের ঝোল কালকে আমার একদম ভালো লাগছিল না। আমি ডিমের ঝোলটা না সহ্য হচ্ছে না কেন জানি। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর শুয়ে থাকলে কি হবে, কাজ তো করতেই হবে। সব ওদের ঘাড়ে দিয়ে শুয়ে থাকা, আর একা সংসারে তো সব কিছু করতেই হবে। কি করব, না হলে কে করে দেবে? ওই ইয়ে মেয়েটা তারপরে দেখি সব কিছু ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার করেছে। তারপরে আমি ঘুম দিয়ে উঠে খালি চান করে নিয়েছি, আর কিছু করতে পারিনি কালকে। মেয়েটাই কালকে বাদবাকি কাজগুলো করেছে। মেয়ে না থাকলে, মেয়ে যদি স্কুলে গেলে তাহলে তো ঘরে এরম পড়েই থাকতো। তাও মেয়ে বড় হয়েছে একটু, আমার কষ্টটা তো বোঝে। আমার বড়ও করেছে কালকে, বাসন টাসনগুলো ছিল মেজে দিয়েছে ও, আমি পারছিলামই না কালকে। টাইলসগুলো ঘষতে পারিনি ভালো করে। এইগুলো তো আর ও পারে না, ও খাবার দিয়ে এসে ওইটুকু মেজে মুজে মেয়েটাকে ডিমের আমলেট করে দিয়েছে, বেগুন ভেজেছে। আর কিচ্ছু কালকে সেরকম রান্না টান্না করিনি, আপনাদের সাথে ভিডিও পুরোপুরি শেয়ার করতে পারিনি। ওই জন্যই অল্প একটু করা ছিল, আর ওইটুকু ভিডিও তো দেওয়া যাবে না। আমি ভাবলাম সোমবার আর মঙ্গলবারের ভিডিওটা একবারে শেয়ার করে দিই। সকালের কাজ তো আপনাদের সাথে শেয়ার করা হয় না, সকালে বাসি কাজটা দিয়ে ভিডিওটা শেয়ার করে দিই। মঙ্গলবারের ব্লগটাও খুলে দেবো, তাহলে পুরো মঙ্গলবারের ভিডিওটাও, 2 দিনের ভিডিও একসাথে করে দিলাম। এই যে ম্যানেজ করে একটু দেখবেন, কেন আমার কালকে খুব শরীর খারাপ ছিল। কালকে বিকাল অবধি ভালো লাগছিল না, আজকে দেখছি একটু আবার ভালো লাগছে।
শরীর একটু রেস্ট নিতেই হয়। সব সময় তো আমার কাজের মধ্যেই থাকি, এক একদিন খুব শরীর খারাপ লাগে। আর বরমশাইয়ের সাথে বক বক করেই যাচ্ছে, শরীর আসলে ভাল লাগছে না। ওখানে গান চালিয়ে নিয়েছিলাম, যে গান চালালে যদি ভালো লাগে। আমি আবার গান শুনতে খুব ভালোবাসি। আমার প্রিয় হলো গান, গান শুনতে আমার খুব ভাল লাগে। সব রকম গান আমি শুনি, সব গায়করা। আর যেখানে ফাংশন হবে, এই যে এবার এখন এইখানে পাড়ায় পাড়ায় ফাংশন হবে, আমি যাবো। এত শরীর খারাপ হলে কী হয়েছে, আমার ফাংশন দেখতেও ভালো লাগে আর গান শুনতেও খুব ভালো লাগে, কাজে খুব ইন্টারেস্ট আসে তাহলে। কিন্তু কালকে সেটাও হচ্ছে না। আমি যখন মন মেজাজ ভালো লাগে না, তখন থেকে গান চালিয়ে নিই, গান চালাই, গান শুনি আর কাজ করি। আর কালকে কিছুতেই কিছু ভালো লাগছে না, মনে হয় কি শুয়ে থাকি খালি, ওরকম লাগছিল। তাও কষ্ট করে উঠে, সকালবেলা উঠে রান্নাটুকু করেছি, কষ্ট মষ্ট করে করেছি, কিন্তু ভালো লাগছিল না কালকে। আমি ভাবছি ভিডিওটাও কীরমভাবে শেয়ার করব, একদিন আমার গ্যাপ হয়ে যাবে। আমি তো বুদ্ধি করে বের করলাম, তাহলে সকালের কাজ তো আপনাদের সাথে শেয়ার করাই হয় না, সকালেরটা আমি শেয়ার করতেই পারি না। আজকে তাহলে সুযোগ আছে যখন, সকালেরটাও আপনাদের সাথে শেয়ার করি, সকালে উঠে কী কী করি। ওই জন্য দুদিনের ব্লগটা একসাথে, আর মঙ্গলবারেরটা পুরো দুদিনের ব্লগ একসাথে করে দেবো। এইটুকুনি ছেড়ে দিচ্ছি এডিট করে, তারপরে মঙ্গলবারের ব্লগটা শুরু করব। মঙ্গলবারে উঠে তো আবার ঘর দূর পরিষ্কার করে তারপর আবার এডিট করতে বসতে হবে। এইটাও তো একটা কাজ, এডিট করতেও অনেকটা সময় লাগে আমার। আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমার খুব উপকার হবে, তাহলে আমি একটু সাপোর্ট পাবো। আর আপনাদের সাপোর্টের খুব দরকার আমার। এই ছোট্ট পরিবারটার কাছে যদি আপনারা একটু দাঁড়ান, তাহলে আমি একটুখানি উপকার হয়। এই যে ডিমের ঝোলটা বসাচ্ছি, ডিমের ঝোল আমার খেতে ইচ্ছা করছে না বলে বরমশাই মাছের তেল এনে রেখে দিয়েছিলাম, তার আগের ভিডিওতে দেখলেন না, সেটা কালকেও করতে ইচ্ছা করেনি, ফ্রিজে বলছিল বরমশাই করতে, ধুর আমার ভালো লাগছিল না কালকে। আমার যে রেখে দাও, পরে করবো খানে। আমি আর কালকে আর কিচ্ছু করিনি, রয়েছে দেখি আজকে করব। হচ্ছে ভাবতেছি আমার মেয়েটা ভালো খায় তেলকে, তাই আমি করিনি কালকে। ডিমটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মেয়ে যেটা ভালো খায় আমি কষ্ট হলেও করে দিই। ও এমনি খেতে চায় না, সব কিছু তো খেতে চায় না, মাছ টাছ। ওই জন্য ও যেটা ভালো খায় সেটা কষ্ট হলেও আমি করে দিই। ও আবার মাছ খেতে ভালোবাসে না, কোনো দিনই মাছ খেতে চায় না, ছোটো মাছ তো ধরবেই না। রুই মাছ হলে একটু খায়, তা কালকে খারাপও লাগছিলো। তারপরে এখানে ডিমের ঝোলটা বসিয়ে ওই যেগুলো রোদ্রে দিয়েছি, ওগুলো সব সুন্দর করে তুলে জায়গায় রেখে দেবো। এইটুকু করেই আমি আর পারিনি ভিডিও করতে। তারপরে গিয়ে সব তুলে শুয়ে পড়েছিলাম। তাও ভেবেছিলাম যে এসে ঘর দোরগুলো মুছবো, উঠে ঘর দোরগুলো মুছবো, কিন্তু ধুর ভাল লাগছে না। ওইটুকুনি আপনাদের সাথে শেয়ার করব। মেয়েটারও তো সর্দি লেগেছে, ভেবেছিলাম আমি করবো, ওকে দিয়ে করাবো না কালকে, কিন্তু কি করব, শরীরই ভালো লাগছিল না বলে কালকে ওরই সব ঘাড়ের মধ্যে চাপ পড়ে গেছে। একা সংসারে না এরকম দেখবেন, শুয়ে পড়লে একজনের উপরে চাপ পড়ে যায় বেশি। ওই জন্য আমি যতটা পারি করি, কিন্তু মাঝে মাঝে এত শরীর খারাপ লাগে, আর পড়ে থাকলে কে দেখবে বলুন না, কেউ খোঁজ নেওয়ারও থাকে না তখন শরীর খারাপ থাকলে। এই যে মেয়েটা তাও বোঝে। এই যে পরের দিনে সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আগে ফ্রেশ হয়ে চা খেয়ে নেবো, যা আছে থাক, সকালে উঠে আগে আমার চা লাগবে। ওই জন্য আমি আগে চা করে নিই, চা না হলে এনার্জি আসে না কাজে। আমি চা খেয়ে তারপরে বাসি কাজগুলো করব। বরমশাই বসে আছে সোফায়, আমি চা করে নিয়ে যাব। ফ্রেশ হয়ে আসলাম আগে, সকালে নাইটিটা একবারেই ছেড়ে ফেলি বাথরুমে গিয়ে, দাঁত দাঁত ফাত মেজে একবারে নাইটি ছেড়ে পরিষ্কার হয়ে তারপরে এই যে চা খেয়ে তারপরে বাসি কাজে হাত দেবো, এরমভাবেই কাজ করি। আজকে আবার একটু ভালো লাগছে, তাহলে না সকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। রোজই করি, এগুলো তো আর শেয়ার করা হয় না, ভিডিওতে পেজ পাই না বলে পারি না করতে। বরমশাই এবার আটা মাখছে, আমি এখানে চাটা করে আটা মাখছে, আমি এখানে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য এডিট করছি। সময় মতন ভিডিওটা না ছাড়তে পারলেও তো হবে না, এটাও তো একটা কাজ। যে কোনো কাজকেই কাজ মনে করতে হয়, তাহলেই দেখবেন সেটা একদিন না একদিন দাঁড়ায়। আর আমি যদি এখন মনে করি ধুর ও করলে করবো, না করলে, তাহলে আর সেই কাজ হয় না। ধৈর্য করে করছি দেখি একদিন না একদিন তো ঠাকুর মুখ উঠিয়ে তাকাবে। আর আপনারা
যদি আমার পাশে থাকেন তাহলে আমি দাঁড়াতে পারবো। ওই যে চাটা হয়ে গেছে, এবার ছেঁকে নেবো। আমরা গ্লাসেই চা খাই, কিছু মনে করবেন না, আমাদের কাপে চা খেতে ভালো লাগে না। কাপ আছে, মানুষ কিনে রেখে দিয়েছি মেলাটা ইয়ের থেকে, ও মানুষজন আসলে খাই। আমাদের বরাবরই গ্লাসে চা খাওয়ার অভ্যাস। আমাদের আবার গ্লাসে চা না খেলে হয় না, কিছু মনে করবেন না আপনারা। ভাববেন কাপে খায় না কেন, গ্লাসে, আমি ওই জন্য বলে দিলাম আমাদের গ্লাসেই চা খেতে হয়। আমি তো খেতেই পারবো না কাপে। আমার মেয়ে খালি একটু খায়, ও কাপে খায়। দেখুন চায়ের কালারটা দেখুন। চা, এই যে ফ্ল্যাটের কোণা দিয়ে দেখুন সূর্য মামা তাকাচ্ছে। এই যে বরমশাইয়ের জন্য চা নিয়ে যাচ্ছি, সেটাই শেয়ার করলাম। এই যে চা দেবো ওকে একটু। সকালবেলা উঠে ওদিকে বসে আছে, এক একদিন ওই করে চা, আমি সকালে চা খুব কম করি, আমার বরমশাই চা করে, আজকে আমি করে খাওয়ালাম। তারপরে এই যে চা খেয়ে নিল, এই যে এবার খেয়ে চলে আসলাম বাসনগুলো গুছাতে। কালকে রাত্রের বাসন ওরকম পড়ে রয়েছে। মেয়ে লোকদের শরীর খারাপ হলে দেখবেন সব কিছু ওরকম তাও উঠে বিকালে আমি কাজ করেছি, একদম শুয়ে থাকিনি। বরমশাই ঠান্ডা লেগেছে, তা জল ঘাটতে দেওয়া যাবে না। দেখুন না চোখ মুখ আমার কিরম ফুলে রয়েছে, ঘুম দিয়ে উঠে মাথাটাও আসায়নি। তারপরে চলে আসলাম, এই করি, গ্যাস ট্যাসগুলো মুছবো, মুছে বাসন মাজবো, বাসি বাসনগুলো। আমি বললাম না, এইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। সকালের কাজ তো আপনাদের সাথে শেয়ারই করা হয় না, কেন আমি ওই ভিডিও এডিট করতে হয় তো, ওই সময় আর বাসি কাজটা পারি না। সকালে উঠেই এডিট করে নিই আমি আগে, কেন না হলে আর সময় পাবো না সারাদিনে। ওই এই সারাদিনে আর আমি সময় পাবো না যে এডিট করি। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেননি এখনও সাবস্ক্রাইব, দেখছেন, তাদের জন্য বলবো একটু সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকুন, যদি ভালো লাগে ভিডিওটা। আর এটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, তাহলে আমার খুব উপকার হবে। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর এই ধুয়ে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দেবো। দুয়ারের তালাও খোলা হয়নি এখনও, আমি তালা খুলবো। এই যে সকালে উঠে কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর দিয়ে যা করব, দুদিনের ব্লগ একসাথে করে শেষ করে দেবো। মঙ্গলবারে পুরো ব্লগটা করে, দুদিনের ব্লগ একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পাশে থাকবেন, সারাদিন কি কি করি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি সারাদিন এই কাজের ভিডিওই দেখাই, আমি তো কাজই করি, সামনে আসার সময় পাই না যে গল্প করব আপনাদের সাথে, কথা বলবো, সেই সময়টা হয় না। যে বাসনটা ধুয়ে নিলাম, এবার এসে সোফাটা পরিষ্কার করলাম। সকালে ওই বালিশগুলো রোদে দিয়ে দিই, তাহলে একটু ভালো হয়। কবের থেকে ভাবছি যে ওষারগুলো কিনবো, হয়েই উঠছে না সংসারে। দেখবেন একটু এদিক ওদিক থাকলে এই কিনবো ওই কিনবো ভাবি, আমি তো নিজে কিছু আয় করি না এই রান্নাটাই। আমি যদি কিছু একটু করতে পারি তাহলে এই দিয়ে সংসারটা গুছাতে পারি। এই দিয়ে একজনের উপরে এই রান্নার দিয়ে সব কিছু চলে না, কিছু একটু আলাদা করতে লাগে। এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে নিলাম, পুরোটা শেয়ার করলাম না, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। রান্নাঘরের যা অবস্থা হয়ে রয়েছে, নিচে তেল বড়ি টড়ি এনে রেখেছে, ওগুলো জায়গায় রাখবো। যে ক্যারেজ এনে রেখেছে, ওগুলো সব জায়গায় রেখে ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে আবার জলও ভরতে হবে, ওই যে ওখানে ক্যারেজগুলো সাজিয়ে রাখছি। এইভাবেই কাজ করি সারাদিন, মোটামুটি কাজে কেটে যায়। কালকে কী যে হয়েছিল, কালকে ভেবেছিলাম কি জানলাগুলো সুন্দর জল ন্যাকড়া ঠ্যাকড়া দিয়ে মুছবো, রান্নাটা একটু কম ছিল কালকে, ওই জন্যে এইগুলো তো ফাঁকে ফুঁকে আমার কাজ করতে হয়। ফ্রিজটা কবের থেকে ভাবছি পরিষ্কার করব, হয়ে আর উঠছে না আমার। এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আমার তো এইগুলো এই ভিডিও করছি বলে না, আমার তো এইগুলো রেগুলারই কাজ থাকে, আপনাদের দেখাচ্ছি তাই, শেয়ার করছি তাই, নাহলে আমার এটা কিন্তু অরিজিনালি কাজ থাকে। এই সুন্দর করে তারপরে চটটা উঠিয়ে ঝাড়চুট দিয়ে জল ভরে নেবো, নাহলে জল না থাকলে না, আমি কাজ করি আর জল খাই, তখন এই ভরে ভরে খেতে আমার ভালো লাগে না। মেয়েটাই ভরে, কিছু কিছু সময় আমিও ভরে দিই, সব সময় মেয়ের ঘাড়ে চাপ দিয়ে রাখা আমার ভালো লাগে না। এই যে তারপরে বলছে ভিডিওটা এখানেই এন্ড করে এইটুকুনি দিয়ে আপনাদের সাথে ভিডিওটা ছেড়ে দেবো। এবার মঙ্গলবার থেকে ব্লগ শুরু করব, পুরো টানা আপনারা দেখতে পারবেন। সোমবার মঙ্গলবারে ব্লগ এইটুকু ছাড়লাম, এইটুকুনি দেখুন। আবার আমি মঙ্গলবার দিয়ে কী কী করছি বুধবারে আপনারা দেখতে পারবেন। এই যে ভিডিওটা এখানেই শেষ করে দেবো।
তারপরে থেকে মঙ্গলবারের ব্লগটা পুরোপুরি করব। দুদিনের ব্লগ একসাথে দেখবেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে আসছি আবার। দুদিনেরটা জুড়িয়ে দিলাম, একটু ম্যানেজ করে দেখবেন, নাহলে আমি এরম ভিডিও করি না। আমি পুরো ভিডিও রোজেরটা রোজ দিই, কিন্তু কালকে আর হয়নি। টাটা।